বাংলাদেশের প্রধান খাদ্য চাল। দেশের প্রায় ১৬ কোটি মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় চাল কেন্দ্রীয় স্থান অধিকার করে রেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে চাল উৎপাদন ও আমদানির বিষয়টি জটিল সংকটে প্রবেশ করেছে। তথ্যগুলো এই সংকটের প্রতিবিম্ব। ২০২৪ সালের আগস্টে পূর্বাঞ্চলে আঘাত হানা বন্যায় প্রায় ১০ লাখ টনের বেশি আমন ধান ও বোরো ফসল নষ্ট হয়। বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ ১১ জেলা ক্ষতির মুখে পড়ে। ৫.৮ মিলিয়ন মানুষ প্রভাবিত ও ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ায় কৃষি উৎপাদনের জোগাড় কঠিন হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ২০২৪-২৫ অর্থবছরে চাল আমদানি ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, যা পূর্ববর্তী বছরের থেকে প্রায় ২৬% বৃদ্ধি। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে ১৪.৩৬ লাখ টন চাল আমদানি রেকর্ড করা হয়, যা ২০১৮ সালের পর সর্বোচ্চ। এর পেছনে মুদ্রাস্ফীতি, খাদ্য মজুত পূরণ লক্ষ্য এবং বন্যার ধ্বংসস্তূপের প্রভাব রয়েছে। সরকার চাল সংগ্রহ কার্যক্রমে গত বছরের তুলনায় বেশি সফল হয়। বোরো ধানের ক্রয় মূল্য ৩২ টাকা থেকে ৩৬ টাকা, চালের মূল্য ৪৫ টাকা থেকে ৪৯ টাকা প্রতি কেজি করা হয়। ফলে চাল ও ধানের বাস্তব সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায় ১.৪৫ মিলিয়ন টন চাল, ০.৩৭ মিলিয়ন টন ধান। অন্যদিকে গম আমদানি গত বছর থেকে ২০% কমে ১.৬ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। চাল আমদানি বাড়লেও গম আমদানি কমতি দেশের খাদ্যশস্য নিরাপত্তায় অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। ২০২৪ সালের মাঝামাঝি বাংলাদেশ একেবারে ৫ লক্ষ টন চাল শুল্কমুক্ত আমদানির অনুমতি দেয়। এর সরাসরি প্রভাব ভারতের চাল বাজারে দেখা যায়। ২ দিনে চালের দাম গড়ে ১৪% বৃদ্ধি পায়। পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে চাল আমদানির জন্য ব্যবসায়ীরা তৎপর হন। স্বর্ণা জাতের চাল ৩৪ থেকে ৩৯ টাকা, মিনিকেট ৪৯ থেকে ৫৫ টাকা, রত্না ও সোনামাসুরি ৩৬ থেকে ৫২ টাকা থেকে বৃদ্ধি পায়। ভারতীয় ব্যবসায়ীরা আগাম তথ্য পেয়ে সীমান্ত এলাকায় চাল মজুত করার চেষ্টা করেন। ভারতীয় চাল রপ্তানি ক্ষেত্রে পেট্রাপোল বেনাপোল বন্দর অন্যতম ব্যস্ত। সরকারি পরিসংখ্যান অনুসারে ২০২৪-২৫ অর্থবছরে চাল উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩.৯৮ কোটি টনের আশেপাশে, যা দেশীয় বার্ষিক চাহিদা ৩.৮০ কোটি টনের চেয়ে কিছুটা বেশি। তবে কৃষি গবেষক ও অর্থনীতিবিদরা এ তথ্যকে সংশয় করেন। বিশেষ করে বোরো উৎপাদনের সম্পূর্ণ নথিপত্র এখনও প্রকাশিত হয়নি। বাংলাদেশ চাল গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ খালিকুজ্জামান ও কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, যদি তথ্য সঠিক হতো এবং উৎপাদন যথেষ্ট হতো, তাহলে এত বড় আমদানির প্রয়োজন হতো না। তথ্যের ফাঁক এবং দেরি নীতি নির্ধারণে ব্যাঘাত সৃষ্টি করে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর শাহিদুর রশিদ ভূঁইয়া কৃষি জমির সংকোচন, উন্নত জাতের প্রসার না হওয়া, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি ও কৃষকদের আয় সংকটের দিকে দৃষ্টি দেন। এইসব কারণে উৎপাদন বৃদ্ধি সীমিত হচ্ছে। ২০২৪-২৫ অর্থ বছরে চালের দাম বেড়েছে ১২ থেকে ১৬%, যা বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য অপ্রীতিকর। চালের মূল্য বৃদ্ধির সঙ্গে সাথে মুদ্রাস্ফীতি ও জীবনের অন্যান্য খরচ বেড়ে খাদ্য নিরাপত্তায় চাপ আসে। অপর্যাপ্ত এবং অনুমানপূর্ণ তথ্যের কারণে খাদ্যশস্য মজুদ ও আমদানির সঠিক রণনীতি গ্রহণে অসুবিধা হচ্ছে। বাজারে অতিরিক্ত মূল্য বৃদ্ধি ও সরবরাহের অনাকাঙ্ক্ষিত ওঠাপড়া ঘটছে, যা দীর্ঘমেয়াদে দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির সম্মুখীন করছে। বাংলাদেশকে খাদ্য সংকট এড়াতে পদ্ধতিগত সংস্কার, সঠিক তথ্য সংগ্রহ এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে হবে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, উন্নত কৃষি প্রযুক্তি প্রয়োগ ও কৃষকের উৎপাদন নিশ্চিত করাই এখনও অগ্রাধিকার। তথ্যের স্বচ্ছতা, উৎস ওপারে স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে। বাংলাদেশে চালের সংকট কেবল উৎপাদন ঘাটতি নয়, এটি তথ্যের ভুল ও পরিচালনার দুর্বলতার ফলও বটে। সামগ্রিক নীতিমালা উন্নয়ন ও প্রকৃত তথ্যের ওপর নির্ভরশীলতার মাধ্যমে ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।